তো এইবার হইতেছে আমরা যদি এইটাকে কোডে ইমপ্লিমেন্ট করতে যাই তাহলে আমাদের কি করা দরকার? আমরা জাস্ট এখানে অ্যালগরিদম দেখে দেখে ইমপ্লিমেন্ট করব, আমাদের কোনো অসুবিধা নেই। অ্যালগরিদম দেখে যদি টাইপ করতে পারেন তাহলে আপনার জন্য খুব ভালো। যদি না পারেন, দুইটা ভিডিও দেখলে আপনার ভিডিওটা হয়ে যাবে আসলে কিভাবে করতে হয়। আপনাকে এখানে অ্যালগরিদম হিসেবে দেওয়া আছে, আপনি সেটাকে কোডে ইমপ্লিমেন্ট করবেন। এতটুকু কাজ আশা করি করতে পারবেন, করতে করতে আপনার হয়ে যাবে প্র্যাকটিসটা। তো শুরুতে আমাদের কি দরকার, যেটা আমরা সি দিয়ে করবো, ওটা হেডার ফাইল নিলাম এখানে আপাতত। তো এইখানে আমার বলা আছে ইনপুট এ, লোয়ার বাউন্ড, আপার বাউন্ড, আর কিছু ভেরিয়েবল, মানে আমাদের ভ্যালু নামক একটা আমাদের ভেরিয়েবল দরকার। তো আমরা একটা কাজ করি, এইখানে আমরা একটা এর নিয়ে নেই, ইন্টিজার টাইপের একটা নিলাম, এর নিলাম এইখানে, তারপরে দিলাম 100 পর্যন্ত। আচ্ছা, এরপরে কি আছে আমার এইখানে, যেহেতু আমাদের অ্যারে আমি ইউজার থেকে নিব, তাহলে আমার এইখানে একটা এর নাম ভেরিয়েবল লাগবে, লুপ চালাবো আই লাগবে। তাহলে এখানে এখন বলতে পারি যে প্রিন্ট করে দিব কি, এখানে আমি ইউজারকে বলবো আমার অ্যারে সাইজ দেওয়ার জন্য। তাহলে ইন্টার দা অ্যারে সাইজ, অ্যারে সাইজ। ওকে, অলরাইট। তাহলে আমার এখানে অ্যারে সাইজ দেব, সরি আমি এখানে নিউ লাইন দিয়ে দেই, তাহলে নিচের লাইনে যাবে, চলে যাবে। ফাইন। আচ্ছা, এরপরে আমি এখন এইটাকে আমি কোথায় নিব, এর নামক ভেরিয়েবল নেব। তাহলে স্ক্যান করে রাখি এখান থেকে আমি। তো আমি এখান থেকে এটাকে নিলাম, কোথায় নিব, এর নামক ভেরিয়েবলের ভিতরে নিলাম। আচ্ছা, ওকে ফাইন। এখন যেহেতু আমার অ্যারে নেওয়ার জন্য কি করতে হয় আশা করি আপনারা জানেন, সেটা আমরা লুপ চালাতে হবে। এখান থেকে আমাদের লুপটা হবে কি, 0 থেকে যাবে কত পর্যন্ত যাবে, আমাদের আমাদের n এর সমান যাবে, আর এখান থেকে প্রতিবারে i এর মানটা এক করে বাড়বে। ফাইন। তো এই কাজটার পরে আমার এইখানে কি করা দরকার, আমার স্ক্যান করে এই এলিমেন্ট গুলোকে আমার অ্যারে ভিতরে নেওয়া উচিত। তো এর জন্য আমাদের এটা করতে হবে পার্সেন্টেজ অফ ডি স্ল্যাশ ফেব্রিক। এখানে আমার এইখানে এখন, আচ্ছা দুইটা পড়ে গেছে, তো আমার অ্যারেটা লিখলাম এখানে, এখন এগুলো সুন্দর করে যাবে। তো দুটো করে রান করে দেখি। আচ্ছা, এখানে এটা দিয়ে দিই, সরি। ফাইন, এতটুকু আমাদের ঠিক আছে এখানে। আচ্ছা, তো এখন এই অ্যারে সাইজ দেওয়ার পরে আমরা এখানে একটা প্রিন্ট মারতে পারি, কিরকম, যে তুমি এখানে অ্যারের এলিমেন্ট গুলাকে দাও। তাহলে ইন্টার দা এলিমেন্ট অফ অ্যারে, এলিমেন্ট এলিমেন্ট অফ অ্যারে। ওকে, তো এখানে আমার অ্যারে গুলো নেওয়া হয়ে গেল। এখন অ্যারে নেওয়ার পরে এখন দেখছি আমার অ্যালগরিদম লক্ষ্য করবো, আমার অ্যালগরিদমে কি বলা আছে। তো এখানে বলা আছে যে লোয়ার বাউন্ড, আপার বাউন্ড আর ভ্যালু লাগবে। কিন্তু এখানে দেখুন লেখা আছে সেট বিগিন ইকুয়াল টু লোয়ার বাউন্ড। তার মানে আমার যে অ্যারেটা ছিল, এই অ্যারের 0তম ইন্ডেক্সই তো আমাদের কি হবে, এখানে আলটিমেটলি হবে বিগিনিং। তাহলে আমি এখানে ইচ্ছে করে এইটা বলে দিতে পারি না যে, আচ্ছা এখানে সেকেন্ড ব্র্যাকেট না হইলেও হয়। তাহলে এখানে তো আমরা বলে দিতে পারি যে বিগিনিং ইকুয়াল টু কি হবে, এখানে 0, কারণ আমার 0তম ইন্ডেক্সটা আমার এখানে বিগিনিং হবে। আর এন্ডে কি হবে, আমাদের এখানে বলা আছে যে আপার বাউন্ড। তাহলে আপার বাউন্ড মানে কত, আমাদের এই অ্যারের শেষতম পজিশনটা। তাহলে আমাদের কি হবে, এখানে শেষতম পজিশন n-1। আচ্ছা, এরপরে বলা আছে এখানে যে পজিশন ইকুয়াল টু -1 করতে হবে। তাহলে পজিশন ইকুয়াল টু মাইনাস করতে হইলে আমি এখানে দুইটা ভেরিয়েবল লিখছি, বিগিনিং আর এন্ড। তাহলে এখানে বলে দিই আমরা সেগুলোকে, যে আমি বিগিনিং নামে একটা ভেরিয়েবল নিলাম, আর একটা এন্ড নামে ভেরিয়েবল নিলাম। আপনার প্রোগ্রাম করতে যখন যে ভেরিয়েবল লাগবে তখন সেটা নেবেন, তাহলে প্রোগ্রাম করতে সুবিধা হবে। আচ্ছা, এরপরে আমি এখানে পজিশনটাকে -1 করে দিলাম। তাহলে আমি এখানে পজিশন একটা ভেরিয়েবল নিলাম, এখানে সেটাও বলে দেই পজিশন। এরপর আমাদের ভ্যালু নামক একটা আমাদের ভেরিয়েবল দরকার। তাহলে ভ্যালু হবে কি আমার এখানে, এখন ভ্যালু ইকুয়াল টু হবে, এখানে শুরুতে কি বলা আছে আমাদের যে এই যে কোথায় গেল, ভ্যালু নামক একটা আমার কিছু থাকবে এখানে। তো ভ্যালুটা আমি এখানে ইউজার থেকে নিতে পারি না, যে আপনি যেটা খুঁজতে চাইতেছেন সেটা এখানে আমাদের ইনপুট দিবেন। তাহলে আমরা এখানে প্রিন্ট করতে পারি না। আচ্ছা, আমার তো এখানে কপি করা আছে, তাহলে এখান থেকে মেরে দেই যে ইন্টার দা আইটেম, আপনি যেটা খুঁজতেছেন সেটা এখানে দিবেন। ফাইন। তো এই আইটেমটা কার ভিতরে আমাদের স্টোর হবে, আমাদের স্টোর হবে যে ভ্যালু নামক একটা আমাদের ইয়া নিলাম, ওইখানে ভেরিয়েবল লিখছি, ভ্যালুর ভিতরে আমাদের সেটা যাবে। তো আমি এখানে এটা নেওয়ার জন্য, ওকে, তাহলে আমার ভ্যারিয়েবল ভিতরে এটা আমি এখানে স্টোর করলাম। আচ্ছা, এখন এতটুকু করে রান করি আমি এখান থেকে, মোটামুটি ফাইন, ঠিক আছে। এরপরে আমরা এখন এইখানে চলে আসি। এইখানটা কি বলা আছে এখন, যে রিপিট স্টেপ 3 and 4 হোয়াইল লুপ দেওয়া আছে এখানে।
তাহলে যেহেতু আমাদের লুপেই এখানে দিতে হবে, তাহলে আমি এখানে লুপ চালাই দিলাম এখানে। এখন লুপের ভিতরে কি একটা কন্ডিশন দেওয়া আছে না আমাদের, যে বিগিনিং আমাদের হবে কি ইন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমাদের কন্ডিশন স্যাটিসফাই হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এখানে স্টেপ 3 এন্ড 4 রিপিট হবে। তাহলে আমাদের হোয়াইল লুপের ভিতরে কিন্তু আমাদের স্টেপ 3 এন্ড 4 থাকবে। তাহলে এখানে কি হইবে, সেট মিড করতে হবে। তাহলে মিড ইকুয়াল টু আমার কি হবে, এখানে মিড ইকুয়াল টু হবে যে বিগিনিং প্লাস এন্ড ডিভাইড হবে কার দিয়ে, ডিভাইড হবে 2 দিয়ে। তাহলে আমার এখন মিড নামক একটা ভেরিয়েবল দরকার, এখানে এখন একটা আমাদের মিড নামক ভেরিয়েবল দরকার, দিয়ে দিলাম। আচ্ছা, এই কাজটা করার পরে আমার এখানে এখন এটা কন্ডিশন দিতে হবে। কি কন্ডিশন, যে ইফ আমাদের যে অ্যারেটা নিলাম তার মিড পজিশনটা যদি আমাদের কি হয় ইকুয়াল টু, মানে আমাদের কন্ডিশনটা হবে কিরকম, যে ভ্যালুর সমান হয়। যদি এই কাজটা হয়ে থাকে তাহলে আমার এইখানে কিছু কাজ করতে হবে। কি কাজ করতে হবে, এখানে এই 5 এবং 6 মানে দুইটা লাইন এখানে থাকবে। তো আমি এখানে প্যারাথিসিসে এখানে বলে দেই যে তুমি এখানে পজিশন ইকুয়াল টু করবা কারে, মিড করে দিবা। আচ্ছা, এবার প্রিন্ট করে দিও পজিশনটা আমার এখানে। তাহলে প্রিন্টএফ করবে কি এখানে, যে পজিশন বা আইটেম পজিশন, আইটেম পজিশন ইস আমার এখানে যেটা পাবো খুঁজে সেটা আমার এখানে প্রিন্ট করতে হবে। আচ্ছা ফাইন, ওকে। তো এখানে কারে প্রিন্ট করলাম, পজিশনটাকে প্রিন্ট করলাম এবং এখানে বলে দিলাম। তাহলে আমার এখানটা ইফ কন্ডিশন চালাইলাম। এখন ইফ এর পর এখানে কি হবে, পরবর্তীতে বলা হয়েছে কি যে এলস। তাহলে আমার ইফ এর পর এখানটা এলস চালাতে পারি। এলস এলস কি হবে, এলস এর ভিতরে আমাদের যাবে যে এইখানে আবার একটা ইফ হবে। তাহলে এখানে একটা আবার ইফ দিলাম। ইফ দেওয়ার পর কি করতে হবে, এখানে যে আমাদের অ্যারেটার যদি আমাদের মিড পজিশনটা যদি এখনো ছোট থাকে কার অপেক্ষা, ভ্যালু থেকে, তাহলে এখানে আমার কি করতে হবে, সেট এই যে ইন্ড ইকুয়াল টু মিড মাইনাস 1। তাহলে এখানে কি করতে হবে এখন, যে ইন্ড ইকুয়াল টু মিড মাইনাস 1, এটা এই কাজটা করলাম। আচ্ছা, এছাড়া কি হতে পারে আমার এখানে, এলস হতে পারে। তো এলস এর ভিতরে কি হইতে পারে এখানে, যে এলস হতে পারে এই যে এইটা বলা আছে এখানে যে বিগিন ইকুয়াল টু মিড প্লাস 1। তাহলে এখানে বলতে পারি না আমরা এখন বিগিন ইকুয়াল টু মিড প্লাস 1, যেটা আমরা যখন পড়ছিলাম থিওরি তখন যখন দেখছিলাম এখানে। এবার আমাদের ইন্ড, তার মানে আমার এখন এই ইলস থেকেও বের হয়ে যাব। আচ্ছা, ঠিক না হইলেও হয়, কেটে দিলাম, দরকার নেই এটা এখানে। তাহলে আমি এখন ইলস থেকে বের হব, ইফ থেকে বের হব, আর এই হোয়াইল থেকে বের হব। এই থেকে বের হয়ে এইখানে যে কাজটা করা উচিত আমার এখন কি বলছে, যে ইফ পজিশন ইকুয়াল টু মাইনাস 1, যদি আমার এখানে পজিশনটা এখানে খুঁজে না পাই, মানে পজিশন আমি যেটা সেট করছিলাম -1 তার নেগেটিভ ভ্যালু মানে এর বাইরে, যদি সেইটাই আমার যদি এখানে রিপিট হয়। আচ্ছা, একটা জিনিস এখানে এখানে বলা আছে যে গো টু স্টেপ 6, তার মানে এক্সিট। তার মানে আমার যখন এই কন্ডিশন পর্যন্ত চেক করা হয়ে যাবে আমি সেটা এখানে প্রোগ্রাম রিটার্ন করে দিতে পারি। তাহলে রিটার্ন এখানে কি করতে পারি, 0, মানে এখান থেকে প্রোগ্রাম বের হয়ে যাবে। আচ্ছা, যদি এখন পজিশন ইকুয়াল টু আমাদের 0 করে বের হয়, যদি আমাদের কি হয় যে ইফ কন্ডিশনে কি ছিল আমাদের, যে পজিশন ইকুয়াল টু যদি -1 করে যদি বের হয়, তাহলে আমার এখানে প্রিন্ট করা উচিত কি, যদি পজিশনটা আমাদের -1, তার মানে কোনো পজিশন সে খুঁজে পায় নাই। তার মানে না পাওয়া মানে কি, আমার এখানে না পাওয়া মানে আমি যেটা সেট করে দিয়েছিলাম সেটাই, মানে এর বাইরে পজিশন কোনো একটা মাইনাস ভ্যালু যেহেতু, তাহলে এখানে কি করতে হবে, এখানে ভ্যালু ইজ নট প্রেজেন্ট ইন দ্য অ্যারে। তাহলে আমি এটি কপি করতে পারি এখানে। আচ্ছা, কপি করে এখানে লিখে দেই। কি লিখতে পারি, আমাদের একটা মেসেজ দিয়ে দেবে এখানে যে আইটেম নট ফাউন্ড ইন অ্যারে। ফাইন, এই কাজটা করলে আমাদের মোটামুটি কাহিনী শেষ। আমরা এখানে রিটার্ন ভ্যালু দিতে পারি, দরকার নেই, লাগে না। তো যদি চেক করি কোথাও কোনো মিস্টেক, হ্যাঁ এখানে মিস্টেক আছে। কি বলছে যে এলস উইদাউট প্রিভিয়াস ইফ। আচ্ছা, এই তো আছে তো রে ভাই, হুদাই। আচ্ছা, তো 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 আমার এখানে ওকে, এইটার ভিতরে আমাদের এইটা থাকবে, এতটুকু কাজ শেষ এখানে। আচ্ছা, তারপর এখানে এলস হবে, এলস হওয়ার পরে আমার এখানে এটা হয়তো মেবি পাইতেছে না, তাহলে আমি এটা একটু ঢুকাই দিই ভিতরে, কাট করে এখানে নিয়ে আসি। আচ্ছা, আর এই এলসটার ভিতরে আমি এই দুইটা রাখি এখান থেকে, তাহলে মেবি হইতেছে সুবিধা হইতে পারে। ওকে, এবার দেখি কি অবস্থা হইলো। এইটা হইতেছে আমাদের এলস এর, এইটার আর এইটা কোনটা,
এটা আমাদের while লুপের, এটা আমার এইখানে। আচ্ছা তারপর দেখি তো একটু। আচ্ছা এখানে আমার একটা ভুল ধরে রাখছে, এখানে এলসটা খুঁজে পাচ্ছে না। আমার if condition ঠিকই তো আছে। ওকে, এটা কোনো সমস্যা না। আচ্ছা, তো আমি যেটা করছিলাম এখানে এখানে একটা ইয়ে দিয়েছিলাম, মানে আমি এখানে ক্লোন দিয়ে রাখছিলাম। তো এখানে ক্লোন যদি যেটা হয়, এখানে এটা কোনো if condition হয় না যে এখানে পাওয়া যাচ্ছে না, তাই না? তো এটা এখান থেকে কেটে দিতে হবে, এখান থেকে কেটে দিয়ে এখানে এটা দিয়ে আটকাই দেই। এইবারে কিন্তু আমাদের এইটা পাওয়া কথা, এবং এটা আমাদের পেয়ে গেল। তো এখানে এখন কি বলতেছে দেখেন, আমার বলতেছে এখানে আমাদের অ্যারে সাইজ দেওয়ার জন্য। তো আমরা এখানে যেটা লিখছিলাম না, এখানে কোথায় লিখছিলাম, কোথায় এই জায়গাটা লিখছিলাম এখানে। তো আমরা এই অ্যারেটা এখান থেকে দিতে পারি। তো এই অ্যারেটা সাইজ কত আছে এখানে আমাদের, তো এই অ্যারে সাইজ এখান থেকে দেখি, তাহলে আমরা এখানে 7টা সাইজ নিব এখান থেকে। এলিমেন্ট অফ অ্যারে মানে নিতেছি, যা নিছিলাম আগে আমরা 5 7, তারপর মেবি হইতেছে 10 ছিল, 10 এরপর ছিল 20, 20 পরে ছিল মেবি 13, এবার ছিল মেবি 41, 53, 55 সরি 66। এবং এখান থেকে আমি যে 55 টি খুঁজি, তাহলে এখানে দেখেন যে আইটেম পজিশন ইজ 6। তার মানে আমার যেটা খুঁজলাম এই 55, সেটা আমাদের কাছে 6তম ইন্ডেক্সে আছে। তো একটু যে লক্ষ্য করি আমরা এখন এইখানে, যে আমরা এখানে অ্যারে নেই, তো দেখি আসলে আমাদের প্রোগ্রামটা ঠিকঠাক কাজ করতেছে কিনা। এর জন্য আমরা এখানে অ্যারে বানাইতে পারি। এখন এখানে অ্যারে বানাই। অ্যারে বানানোর পরে আমরা এখানে কিছু এলিমেন্ট রাখবো, তাহলে 1 2 3 4 5 6 7 হয়েছে। আচ্ছা আগে এলিমেন্ট গুলো বসাই। তার মানে এখানে কিন্তু ছিল আমাদের 5, তারপরে 7, তারপরে 10, তারপরে 20, 30, 41, 55, আর এখানে হইতেছে আমাদের কত 66। আচ্ছা ফাইন। এখন তাহলে 0তম ইন্ডেক্স 1 2 3 4 5 6 এবং 7তম ইন্ডেক্স। তো আমরা যেটা এখানে খুঁজলাম, আমরা কারে খুঁজলাম, এখান থেকে আমরা খুঁজছিলাম মেবি হইতেছে 55 খুঁজতেছিলাম, তাই না? ফাইন। তো 55 যখন খুঁজতেছিলাম, তো 55 অবশ্যই কোন জায়গায় 6তম ইন্ডেক্স আছে না, এই যে এখানে আছে না? এবং আমাদের প্রোগ্রাম যেটা আমরা রান করে পাইলাম এখান থেকে কত পাইলাম, এই যে সে আমাদের 6তম ইন্ডেক্সে আছে। আচ্ছা এখন আমরা একটা কাজ করতে পারি না, এখান থেকে আমরা এটাকে আরেকবার রান করি। রান করার পরে এখানে একটা ছোট বেরো দিয়ে দেই। আমরা আগেরটাই নেই, এখানে 7টা নিলাম, এখানে 5, তারপরে 7 10 20 30, তারপরে মেবি হচ্ছে 41 55 66। ফাইন, এখান থেকে আমরা 7টাই খুঁজবো, 7। এবং দেখেন পজিশন অন, কারণ 5 কোথায় 0তম ইন্ডেক্সে, 7 কোথায় 1তম ইন্ডেক্সে। তাহলে আমাদের প্রোগ্রাম কিন্তু ঠিকঠাক কাজ করতেছে। তো আপনারা চাইলে এখান থেকে কোডটা দেখে দেখে ইমপ্লিমেন্ট করতে পারেন, বা অ্যালগরিদম দেখে দেখে লিখতে পারেন। আর যদি হইতেছে আপনাদের সোর্স কোডটা লাগে, তাহলে আমার গিটহাব থেকে ডাউনলোড করে নেবেন। তো এটাই ছিল আমাদের বাইনারি সার্চ, এবং আশা করি বুঝতে পারছেন। আপনারা অ্যালগরিদম দেখে দেখে প্রিন্ট করবেন। ওকে।